সালটা ছিল 1947 আগস্ট মাস। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় আর ভারত স্বাধীন হলো। কিন্তু এই স্বাধীনতা খুব একটা সহজ ছিল না। ব্রিটিশরা যাওয়ার সময় ভারত এবং পাকিস্তান নামে দুটি দেশ তৈরি করে গেল। আর শুধু তাই নয়, ভারতে তখন প্রায় 565টি ছোট বড় দেশীয় রাজ্য ছিল, যা তাদের নিজস্ব রাজা বা নবাব ছিল। ব্রিটিশরা বলে গেল, তোমরা চাইলে ভারতে বা পাকিস্তানে যোগ দিতে পারো। সর্দার বল্লভভাই প্যাটেল এবং পিভি মেন্নের অক্লান্ত পরিশ্রমে প্রায় সব রাজারাই ভারতে যোগ দিয়েছিল। কিন্তু তিনটি রাজা বেঁকে বসলো: কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। আজ আমরা দেখব হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয়েছিল ভারতকে। ভারতের ঠিক মাঝখানে থাকা এক বিশাল রাজ্য, যার আয়তন ছিল ইংল্যান্ড বা ইতালির চেয়েও বড়। হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম মীর ও ওসমান আলী খান। তিনি ছিলেন সেই কালের বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি। তার রাজ্যের 85% মানুষ ছিল হিন্দু, কিন্তু শাসন এবং প্রশাসনে বড় পদে ছিলেন মুসলিমরা। নিজাম মীর ও ওসমান আলী খান কোনো মতে নিজের ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। উল্টে তিনি গোপনে পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহের সাথে হাত মেলান, আর পাকিস্তানে তিনি কোটি কোটি টাকা ধার দেন। আর এই ঘটনার প্রধান চরিত্র হিসেবে কাজ করেছিল কাসিম রাজভি। ইনি কোনো মন্ত্রী ছিলেন না, ইনি ছিলেন MIM দলের চরমপন্থী নেতা। এই রাজভীর একটা নিজস্ব প্রাইভেট গুন্ডা বাহিনী ছিল, যাদের বলা হতো রাজাকার। 1947 সালের শেষের দিক থেকে হায়দ্রাবাদে শুরু হলো এক ভয়ঙ্কর নরক যন্ত্রণা। কাসিম রাজভীর নির্দেশ ছিল, যারা ভারতের সাথে যোগ দেওয়ার কথা বলবে তাদের শেষ করে দাও। এই 2 লাখ রাজকার বাহিনী গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করলো। লুটরাজ, খুন, জোর করে ধর্মান্তরিত করা আর মহিলাদের উপর পাশাপাশি নির্যাতন রোজকার রুটিন হয়ে দাঁড়ালো। হায়দ্রাবাদ থেকে লাখ লাখ মানুষ প্রাণে বাঁচতে ভারতের সীমানায় রিফিউজি হিসেবে ঢুকতে শুরু করলো। রাজভীর দ্বন্দ্ব এতই বেড়ে গিয়েছিল যে সে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে হুমকি দিত, ভারত যদি আমাদের উপর হামলা করে তবে আমরা 2 লাখ রাজকার ভারতীয় সেনাকে পিছিয়ে ফেলবো। আমরা দিল্লির লাল কেল্লায় পতাকা উড়াবো। দিল্লিতে বসে প্যাটেল সব দেখছিল। ভারত সরকার প্রথমে রক্তপাত এড়ানোর জন্য নিজামের সাথে 1 বছরের জন্য একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সই করলো। কিন্তু নিজাম সেই চুক্তির সুযোগ নিয়ে বিদেশ থেকে বেআইনভাবে প্রচুর অস্ত্র কিনতে শুরু করলো। লর্ড মাউন্টব্যাটেন বারবার সর্দার প্যাটেলকে বলেছিল হায়দ্রাবাদে সেনা পাঠাতে, কিন্তু প্যাটেল সোজা কথা বলেছিল, হায়দ্রাবাদ হলো ভারতের পেটের ভিতরে একটা ক্যান্সারের মতো, একে সার্জারি করে বাদ না দিলে পুরো ভারত মারা যাবে। অবশেষে মাউন্টব্যাটেন যখন ইংল্যান্ডে ফিরে গেলেন, সর্দার প্যাটেল আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ভারতের সেনা সাবধান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল AN গার্ডার্ড এবং মেজর জেনারেল JN চৌধুরীকে ডেকে পাঠালেন। নির্দেশ দেওয়া হলো হায়দ্রাবাদে সামরিক অভিযান চালাতে হবে, তবে আন্তর্জাতিক মহলের নজর এড়াতে এর নাম দেওয়া হলো পুলিশ অ্যাকশন। ভারতে প্রচুর পোলো খেলার মাঠ ছিল বলে ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের সিক্রেট নাম দিলেন অপারেশন পোলো। 13 সেপ্টেম্বর 1948 ভোর রাত 4টে অপারেশন পোলো শুরু হলো। ভারতীয় সেনাবাহিনী প্রধানত 2টি দিক থেকে হায়দ্রাবাদে প্রবেশ করলো। পশ্চিম দিকে সোলানপুর থেকে মূল আক্রমণটা করলেন জেনারেল JN চৌধুরী, আর পূর্ব দিক থেকে ঢুকলো আরেকটি সেনাদল। হায়দ্রাবাদের নিজামের নিয়মিত সেনা ছিল মাত্র 22,000, আর কাসিম রাজভীর সেই ভয়ঙ্কর রাজকার সেনাবাহিনী ছিল প্রায় 2 লাখ। কাসিম রাজভী তো খুব বড়াই করছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন ভারতীয় সেনা আধুনিক ট্যাঙ্ক আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতা জওয়ানদের গর্জন শোনা গেল, রাজকারদের অবস্থা খারাপ হয়ে গেল। প্রথম দিনই ভারতীয় সেনার ধাক্কায় রাজকার বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়লো। প্রথম গোলাগুলির শব্দ শুনি তারা অস্ত্র ফেলে পান হাতে নিয়ে যেদিকে পারলো ছুটতে লাগলো। নিজামের নিয়মিত সেনা জেনারেল L ইন্দ্রেসের নেতৃত্বে কয়েকটি জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু ভারতীয় সেনার কৌশলের সামনে তারা টেকেনি। পরপর 3 দিন ভারতীয় সেনা দুর্দান্ত গতিতে এগিয়ে চলল। 16 সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ শহরে একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল। নিজাম বুঝলো খেলা শেষ, পাকিস্তান থেকে কোনো সাহায্য এলো না, কারণ ঠিক 2 দিন আগে জিন্নাহ মারা গেছেন। আর রাজভী বড় বড় কথা বলেছিল, সেও তখন ভয়ে লুকিয়ে পড়েছে। 17 সেপ্টেম্বর 1948 সালে বিকেল 5টায় হায়দ্রাবাদের রেডিও স্টেশনে এক করুণ গলা শোনা গেল। এটা ছিল নিজাম মীর এবং ওসমান আলী খানের গলা। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তিনি যুদ্ধ বিরতি চাইছেন এবং তারা আত্মসমর্পণ করছে। মাত্র 5 দিনে 109 ঘন্টায় এই নিখুঁত অপারেশনে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে পতন ঘটায়। এই যুদ্ধে হায়দ্রাবাদের প্রায় কয়েক হাজার সেনা এবং রাজকারা মারা গেছেন। ভারতীয় সেনার মধ্যে 42 জন জওয়ান শহীদ হন, কিন্তু তারা হায়দ্রাবাদের লক্ষ লক্ষ মানুষকে এক ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে বাঁচিয়েছিল। সেই অহংকারী কাশ্মীর রাজভীকে গ্রেপ্তার করা হয়। তাকে দীর্ঘদিন জেলে রাখার পর শর্ত সাপেক্ষে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে বাকি জীবনটা চরম দারিদ্র এবং অবহেলার মধ্যে কাটাতে হয়েছিল। আর নিজাম সর্দার প্যাটেল তাকে দূরদর্শিতার পরিচয় দিয়ে নিজামকে ক্ষমতাচ্যুত করেও রাজপ্রমুখ পদ দিয়েছিল। নিজাম একসময় যিনি ভারতের শত্রু ছিলেন, তিনি 1965 সালে ভারত চীন যুদ্ধের সময় দেশের প্রতিরক্ষার জন্য প্রায় 5 টন সোনা দান করেছিল। অপারেশন পোলো শুধু একটা সামরিক জয় ছিল না, এটা ছিল অখণ্ড ভারত গড়ার পথে সবচেয়ে বড় একটা কাঁটা উপড়ে ফেলার গল্প। সর্দার প্যাটেলের সেই কঠিন সিদ্ধান্ত আর ভারতীয় সেনার অদম্য সাহস না থাকলে আজ হয়তো ভারতের মানচিত্রটা অন্যরকম দেখতে হতো।